আজকের আলোচনাটা শুরু করতে চাই একটা উক্তি দিয়ে, যেটা আমাকে বেশ ভাবিয়েছে। আচ্ছা। হ্যাঁ, রন্ডা বার্নের দ্য ম্যাজিক বইটার একেবারে শুরুতেই আছে। আপাত দৃষ্টিতে শুনলে বেশ অন্যায্য মনে হয়। যার আছে তাকে আরও দেওয়া হবে, আর যার নেই তার যা আছে তাও কেড়ে নেওয়া হবে। খুবই কন্ট্রাডিক্টরি একটা কথা। শতাব্দীর পর শতাব্দী ধরে এটা পবিত্র গ্রন্থে আছে। একদম। মনে হয় যেন এটা ধনীদের আরও ধনী করার কোনো ঐশ্বরিক বিধান। কিন্তু লেখক বলছেন এর পেছনে একটা গভীর রহস্য আছে। ঠিক। আর এই বিভ্রান্তিটাকেই লেখক তার যুক্তির ভিত্তি হিসেবে ব্যবহার করেছেন। তিনি বলছেন এই উক্তিটা আসলে একটা ধাঁধার মতো। ধাঁধা? হ্যাঁ, যার একটা গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে গেছে। আর সেই হারিয়ে যাওয়ার শব্দটাই হলো পুরো বইটার মূল ভিত্তি। আচ্ছা, তাহলে সেই হারিয়ে যাওয়া শব্দটা কি? কিভাবে একটা শব্দ এত বড় একটা ধারণাকে পুরোপুরি বদলে দিতে পারে? সেই শব্দটা হলো কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা। হ্যাঁ, লেখকের মতে সম্পূর্ণ উক্তিটা আসলে এরকম: যার কৃতজ্ঞতা আছে তাকে আরও দেওয়া হবে, আর যার কৃতজ্ঞতা নেই তার যা আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। ওহ, আচ্ছা। এই একটা শব্দ যোগ করার সাথে সাথেই তো পুরো অর্থটা বদলে গেল। একদম। তখন আর এটা অন্যায্য থাকে না, বরং একটা কার্যকারণ সম্পর্ক তৈরি করে। তার মানে আমাদের জীবনের পরিস্থিতি আমাদের আর্থিক বা সামাজিক অবস্থানের ওপর নয়, বরং আমাদের মানসিক অবস্থার ওপর নির্ভর করে। ঠিক তাই। লেখক বলছেন কৃতজ্ঞতা কোনো ঐচ্ছিক অনুভূতি নয়, এটা মহাবিশ্বের একটা মৌলিক নিয়ম। অনেকটা মাধ্যাকর্ষণ শক্তির মতো। অনেকটা সেরকমই। তিনি এটাকে বিজ্ঞানের সাথেও যুক্ত করার চেষ্টা করেছেন। বিজ্ঞানের সাথে? কিভাবে? তিনি মূলত দুটো ধারণার কথা বলেছেন। প্রথমটা তো খুবই পরিচিত, ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম। সদৃশকে আকর্ষণ করে। এক্স্যাক্টলি। মানে আপনার চিন্তা আর অনুভূতি যদি কৃতজ্ঞতায় ভরা থাকে, তাহলে আপনি জীবনে আরও বেশি কৃতজ্ঞ হওয়ার মতো পরিস্থিতি আকর্ষণ করবেন। আর দ্বিতীয় ধারণাটা, আমি যতদূর জানি, তিনি নিউটনের সূত্রের কথাও বলেছেন। হ্যাঁ, এবং এখানেই ব্যাপারটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। তিনি নিউটনের তৃতীয় সূত্রের একটা চমৎকার রূপক ব্যবহার করেছেন। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক। লেখক বলছেন ধন্যবাদ দেওয়ার প্রতিটি কাজ বা ক্রিয়া জীবনে কোনো না কোনো প্রাপ্তির প্রতিক্রিয়া তৈরি করে। কৃতজ্ঞতা যেন একটা চুম্বকের মতো কাজ করে। তত্ত্বটা তো বেশ শক্তিশালী। কিন্তু শুধু ধন্যবাদ ভাবলেই কি সত্যি কিছু বদলায়? এই তত্ত্বকে বাস্তবে প্রয়োগ করার জন্য তো একটা কাঠামো দরকার। একদম। তত্ত্ব জানা এক জিনিস, আর তাকে অভ্যাসে পরিণত করা সম্পূর্ণ ভিন্ন।